এ যেন সন্দেশখালিতে বীরভূমের ছায়া। নানান অভিযোগে সিবিআই হেফাজতে জেলবন্দি হয়ে দিন কাটছে সন্দেশখালির দণ্ডপ্রেতব তৃণমূল নেতা শেখ শাহজাহানের। আর সেই শূন্যস্থান দ্রুত দখল করতে মরিয়া বর্তমান বিধায়কের গোষ্ঠী, যা নিয়ে বরাবরই প্রকাশ্যে আসছে রাজ্যের শাসক দলের অভ্যন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব। বোলপুরে নিচুপট্টির বাড়ির ঠাকুরঘরে সাত সকালে প্রায় গেরিলা কায়দায় হানা দিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গোটা চত্বর মুড়ে ফেলা সেই অভিযানে বীরভূমের বাদশাহ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপর তিহার জেলে দীর্ঘ বন্দিদশায় কেটেছে কেষ্টর। আর কেষ্টহীন এই বীরভূমে দাপট বেড়েছে এ যাবৎ অভিমানে দূরে সরে থাকা কাজল শেখের। কালীঘাটের প্রচ্ছন্ন সমর্থনে জেলা তথা রাজ্য সরকারে প্রভাবশালী পদে থাকলেও কার্যত সংগঠনের মাঝের এবং নিচের সারিতে কাজলের আধিপত্যে জেলা রাজনীতিতে সে সময় অনেকটাই গুটিয়ে গিয়েছিলেন বিকাশ রায়চৌধুরী আর আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো কেষ্ট ঘনিষ্ঠ কেউকেটা নেতারা। কিন্তু বছর দুয়েক পর জেলা সভাপতি অনুব্রতর জামিন হতেই ধীরে ধীরে ফের প্রকাশ্যে আসতে শুরু করেছে কাজল বনাম কেষ্টর সংঘাত। এহেন চেনা গোষ্ঠী সংঘাতের আরও এক রাজনৈতিক পটভূমি তৈরি হয়েছে গত লোকসভার আগে প্রবল আলোচনার কেন্দ্রে উঠে আসা সন্দেশখালিতে। আর এই সংঘাতের কেন্দ্রেও উঠে এসেছে কেষ্ট মণ্ডলের মতোই শাসক দলের এক স্থানীয় দোর্দণ্ড প্রতাপ নেতার নাম। হ্যাঁ, সন্দেশখালির অধুনা জেলবন্দি বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের নাম। তার নাম আবারও ভেসে উঠেছে প্রত্যন্ত এই রাজনৈতিক যুদ্ধের এপিসেন্টারে। সৌজন্যে জেলবন্দি তৃণমূল নেতার ঘনিষ্ঠ অনুগামী তথা স্থানীয় হাটগাছি পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা। সূত্রের দাবি, শেখ শাহজাহানের সিবিআই হেফাজত হওয়ার পরেই গত লোকসভা ভোটে রাজ্যের শাসক দলের কাছে কার্যত প্রেস্টিজ ফাইটের এপিসেন্টার হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের এই প্রত্যন্ত এলাকা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অস্বস্তি বাড়িয়ে এখনকার বিজেপি প্রার্থী করা হয়েছিল সন্দেশখালীর ভূমিকন্যা রেখা সর্দারকে। এমনকি তার সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপের অডিও আছড়ে পড়েছিল গোটা রাজ্যের মিডিয়া। যদিও সেই সম্মানের লড়াইয়ে জয় হাসিল করেছিল রাজ্যের শাসক দল। স্থানীয় রাজনৈতিক শিবিরের দাবি, শেখ শাহজাহানের সিবিআই হেফাজত হওয়ার পর থেকেই সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গোষ্ঠী এলাকায় রাশ হাতে নিতে শুরু করে। পাশাপাশি গত লোকসভা ভোটে হারের পর থেকে জাতপাত আর সাম্প্রদায়িকতায় শান দেওয়া বিজেপির অস্তিত্ব এই অঞ্চলে কমতে শুরু করে। আর এমনই একটি বিরোধীশূন্য পরিস্থিতিতে স্থানীয় ভেরি অর্থনীতিতে শাহজাহান বাহিনীর একাধিপত্যে থাবা বসাতে শুরু করে বর্তমান তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গোষ্ঠী। আর এতেই ক্ষিপ্ত হয়ে বিধায়ক এবং তার গোষ্ঠীকে নিশানা করতে শুরু করে শাহজাহান ঘনিষ্ঠ আব্দুল কাদের মোল্লা এবং তার গোষ্ঠী। সেই গোষ্ঠী সংঘাতে একাধিকবার রক্ত ঝরেছে এই এলাকায়। অভিযোগ, গত বছর কানমারি ভাঙ্গিপাড়া এলাকায় বিজেপির একাধিক কর্মীর ওপর গুলি চালায় কাদের মোল্লার গোষ্ঠীর দুষ্কৃতীরা। এরপর গত বছর কালী পুজোয় দলেরই বিধায়ক সুকুমার মাহাতোর ওপর একই ধরনের হামলার ঘটনায় কাদেরের নাম জড়িয়েছিল। এরপরেই এলাকায় জল্পনা শুরু হয়, তবে কি জেলবন্দি শাহজাহানের হাতেই এখনো রয়েছে সন্দেশখালীর রিমোট? দেখুন, এরা তো বাহুবলী নেতা, ফলে এরা কখন কি বলবে আমরা তো সেইভাবে তার প্রতি উত্তর দিতে পারবো না। কেন, ভদ্র সভ্য সমাজে চলতে গেলে এরম ভাষা ব্যবহার সাধারণত মঞ্চ থেকে হয় না। তো এরা এর আগেও সন্দেশখালী উত্তপ্ত করার পিছনে ছিল এরা, এখনও সন্দেশখালীকে সেই উত্তপ্ত করার পরিকল্পনা করছে, অনেকটা সে জিহাদিদের ভাষার মতো। ফলে এই অত্যাচারী যে সমস্ত নেতা আছে তারা বরাবরই মানুষের ক্ষোভের কারণ হয়ে ওঠে। গত লোকসভা নির্বাচন আগে সন্দেশখালী মহিলারা ক্ষোভ দেখিয়েছিল। এরা থাকা মানেই আবার মানুষ সেই বিক্ষোভ দেখাবে, ক্ষোভ দেখাবে, মানুষের কষ্ট দুঃখ থাকবে। ফলে আমি মনে করি না এদের ভাষা এদের মতো করে আমার বলা উচিত। সে তো শুভেন্দু অধিকারী বলেছিল 1 লাখ ভোটে হারাবো, সে তো পারেনি 1 লাখ ভোটে হারাতে। যার নিজের অঞ্চলে জিততে পারে না সে 50,000 ভোটে হারাবে। সারা সন্দেশখালী কতটা ভোট আছে জানে না, সে কী করে 50,000 ভোটে হারাবে? এ তো বিজেপির কথা, এ তো আইএসএফের কথা মতো হচ্ছে, এ তৃণমূলের কথা না। এগুলো হচ্ছে মানে অতিরিক্ত অহংকার থেকেই তৈরি হয় এগুলো। নিজের এলাকায় নিজের অঞ্চলে কত ভোট জানে না, সে 50,000 ভোটে হারাবে। শুভেন্দু অধিকারী যেরকম গত লোকসভা ভোটে বলেছিলেন যে 1 লাখ ভোটে সন্দেশখালী হারাবে।
তো সেই সময় তো সব মানে ঘরে ছিল না, ঘর ছাড়া ছিল, তবু দাঁড়িয়ে থেকে লড়াইটা করেছি। আর এখন তো অনেকটা ভালো পজিশন, অনেক বিজেপির লোকরা তারা ভুল বুঝে আবার তৃণমূলে ফিরে এসছে, যারা ঘর ছাড়া ছিল ঘরে ফিরেছে। এখন সন্দেশখালী অনেক ভালো রেজাল্ট হবে। তাৎপর্যপূর্ণভাবে সম্প্রতি সন্দেশখালী স্থানীয় রাজনৈতিক মহলে জোরদার গুঞ্জন ছড়িয়েছে, আগামী বিধানসভা নির্বাচনের আগেই জামিন পেতে পারে শেখ শাহজাহান। ফলে সুকুমার মাহাতোর আরও একবার টিকিট পাওয়া নিয়ে তৃণমূলের অন্দরেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর সেই গুঞ্জনে ইন্ধন দিয়েই দিন কয়েক আগে প্রকাশ্য দলীয় সভা থেকে খোদ দলীয় বিধায়ককেই বিসর্জনের ডাক দিয়েছেন হাটখালি পঞ্চায়েতের ডাকসাইটে তৃণমূল নেতা তথা উপপ্রধান আব্দুল কাদের মোল্লা। রাজবাড়ির সেই প্রকাশ্য সভামঞ্চ থেকে বিধায়ক সুকুমার মাহাতোকে 50,000 ভোটে হারানোর হুঁশিয়ারিও শোনা গিয়েছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ কাদের মোল্লার মুখে। দেখুন, আমরা সুকুমার মাহাতোকে 2016 সালে আমরা অনেক কঠোর পরিশ্রম করে আমরা দীর্ঘ 39 বছরের বাম শাসনকে উৎখাত করে আমরা সুকুমার মাহাতোকে বড় আশা নিয়ে জিতিয়েছিলাম। 2021 সালেও আমরা জিতিয়েছি, কিন্তু 2021 সালের পরে আস্তে আস্তে তৃণমূলের যারা পুরানো কর্মী তাদের কথা ভুলে যেতে লেগেছে। তারপরে বিশেষ করে লোকসভা নির্বাচন 2024 নির্বাচনের পরে সমস্ত বিজেপি আইএসএফ যারা করেছে, সিপিএম যারা করেছে, যারা এমনি গণনার দিন নিজেরা সব পালিয়েছে, তাদের সঙ্গে কিছু ওনার পেটুয়া আছে, যেমন মধু বাড়ুই আছে, গিরি সাহা আছে, এরকম কিছু লোক আছে যারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে টাকা পয়সার বিনিময়ে তাদেরকে বাড়িতে তুলে দিয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো রকম কোনো কিছু হলে আমরা তোমাদের নিরাপত্তা দেব। এই নিয়ে স্ব অঞ্চলের কোনো নেতৃত্বদের সঙ্গে কোনো আলোচনা করেনি এবং তাদের দিয়ে সমস্ত অঞ্চলে একটা প্যারালাল টিম তৈরি করেছে এই বিজেপি আইএসএফ থেকে আসা। পুরানো তৃণমূলদেরকে সরিয়ে তাদেরকে অসম্মান করে বিজেপি যারা করতো, আইএসএফ যারা করতো, তারা ওনার কাছে এখন তৃণমূল, তাদেরকে এখন জায়গা করে দিয়ে পুরানো তৃণমূলদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। সেজন্য আমি বলেছি যে 2026-এর নির্বাচনে উনি যে দল থেকেই দাঁড়াক না কেন, ওনাকে আমরা 50,000-এরও বেশি ভোটে হারাবো। এটা শুধু আমি হয়তো বলেছি, কিন্তু এটা সারা সন্দেশখালী মানে অধিকাংশ নেতৃত্বদের কথা। সন্দেশখালী ওর বিরুদ্ধে যেভাবে দলীয় পদাধিকারী যারা প্রশাসনিক পদে আছে, জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের, তারা কোনো রকমে চাইছে না যে ও টিকিট পাক। দল আশা করি আমাদের সন্দেশখালীর সমস্ত 1-2 ব্লকের নেতৃত্বদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই দল সিদ্ধান্ত নেবেন। আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি অনেক হিসেব করে সন্দেশখালী টিকিট দেবে। আমার বিশ্বাস কুমার মাহাতো 100% টিকিট পাবে না। আর উনি যে কেন বিজেপির সঙ্গে এত সখ্যতা, কেন বিজেপির সঙ্গে এত বন্ধুত্ব, তলে তলে বিজেপির সঙ্গে তিনি গোপন আতাত রেখেছেন, কারণ বিজেপিতে চলে যাবে বলে। সেজন্য আমি বলেছি যে বিজেপিতে আমার বিশ্বাসও বিজেপির থেকে দাঁড়াবে, বা অন্য কোনো দল থেকে, যে কোনো দল থেকেও দাঁড়াক, ওকে 50,000 ভোটে হারাবো বলেছি, হারাবো। স্বাভাবিকভাবেই কয়েক মাস পরেই আসন্ন বিধানসভা ভোটের আগেই সন্দেশখালীর এই দলীয় রেষারেষিকে নিজেদের নাক কেটে দলের যাত্রাভঙ্গের অবার্চিন চেষ্টা বলেই মনে করছে তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনা জেলা নেতৃত্ব। একই সঙ্গে এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে নতুন করে আতঙ্কের শিরশিরানি। সত্যি যদি শেখ শাহজাহানের জামিন হয়, তাহলে বিধানসভা নির্বাচনের আগে কি ফের জনজীবনে আগের মতো অন্ধকারে ডুবে যাবে? ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।